গাইজ চলে আসলাম নতুন একটা ট্রফি নিয়ে। অটো কাটারের বেল কিভাবে লাগায়। প্রথমত ঢাকনাটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে সুন্দরভাবে দেখবেন, দেখি বাটিটা ঘুরিয়ে দিবেন। বাটিটা যদি পজিশনে না থাকে, তারপরে টিটা এরকম একটা টি লাগবে আপনাদের, 3 মিলি টি, এটা অবশ্যই থাকতে হবে। সুন্দরভাবে নাটটা খুলবেন, উপরে ধরবেন, নিচে এবং বাম হাত দেবেন, এটা খুলতে সুবিধা হবে না, রিক্স হবে না। অনেকের সাইডটা খুলে নাই বের করে, আমার লাগে না খোলা, আমি এমনিই বের করি। ঠিক যেভাবে বের করলাম এভাবেই, আমার সাইড খোলা লাগে না। বেলগুলা পরে খুলে নেবেন, বেল চেঞ্জ করে দিব, নাইফ বেল দুটাই চেঞ্জ করব। এটা আপনাদের দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। প্রথমত বেলটা আমি খুলে নিলাম, এভাবে বেল 3টা লাগে, কিন্তু নতুন যারা আছেন ভালোভাবে দেখবেন। এই যে নতুন বেল লাগাবেন, নতুন বেলটা একটু লাগাবেন হাত আর বাম হাতের আঙ্গুল দিয়ে ভিতরের দিকে একটা স্প্রিং আছে, চাপ দিলেই কিন্তু আমটা ছেড়ে দেবে, সুন্দরভাবে বসে যাবে। এভাবে 3টা লাগাই বাম পাশে দিতে চাপ দিবেন, আমার মতো চাপ দিয়ে পরবর্তীতে নাইফটা হাতে নেবেন। নাইফটা কিছু সামনে ন্যাকড়া থাকলে মুছে নেবেন, তো ভালো হবে। তারপরে নাইফটার পজিশন দেখবেন যে ঠিক আছে কিনা, একটা তীরের মতো চিহ্ন আছে, ওটা সামনের দিকে আছে কিনা। ওটা যদি সামনের দিক থাকে তাহলে আপনি নাইফটা সুন্দরভাবে নাইফটার ধারটা সামনের দিক থেকে ঢুকাই দেবেন। পরে ঢুকাই দিয়ে পরে মিলাই দিয়ে আবার নাটটা লাগাই দিবেন। এটা কিন্তু 3 মিলি নাট, এভাবে টাইট দিবেন সুন্দরভাবে, যাতে লুজ না থাকে। এটা লুজ থাকলে আবার রিক্স, নাইফ ভাঙে যাবে অথবা খুলে যাবে। এভাবে শেষে একটু চাপ দিবেন, চাপ দিয়ে আবার ঢাকনা ফেলাই দেবেন। ঢাকনা ফেলাই দিয়ে এবার চলে আসবেন সোজা মনিটরে আসি। এখানে আবার সেটিংয়ে যাবেন, আমি আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে, আপনারা বোঝার চেষ্টা করবেন। সেটিংয়ে গেলাম, সরি এখানে আমার মেশিন একটু 0 চাইছে, ঢাকনা খোলার কারণে মেশিন 0 চাইতেছে, তো মেশিন আগে 0 দিতে হবে, তাছাড়া এটা 0 হবে না, নাইফ বেল 0 করা যাবে না, আগে 0 দিতে হবে মেশিন। তো আমি আগে মেশিন তাহলে 0 করে নিই। এই যে সেটিংয়ের উপরে মেসেজটা আগে তুলে নেবেন। সেটিংয়ের উপরে যে 2টা গোল চিহ্ন আছে 2 সাইডের দিক দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে চাপ দিলে মেশিন 0 হয়ে যাবে, যে 0 হইতেছে। আর 0 ওই মাথায় গেলে একটা ধাক্কা মারবে, আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে আবার সাইডে থাকলে দৌড়ও দেয় মাঝে সাঝে, আমি দেখি আমার সামনে মানুষ থাকলে আবার আমি সুন্দরভাবে 0 করে দিলে মানুষ দৌড় দেয়। দৌড় দেওয়ার দরকার নাই, ওটা 1 ফিট যাবে, এর বেশি যাবে না। দেখবেন যে সুন্দরভাবে একটা ধাক্কা দিবে সামনের দিক। এই যে মেশিন 0 হয়ে গেল। 0 হওয়ার পর চলে আসলাম মনিটরে। এই যে দেখেন এভাবে নাইফটা মাঝখানেরটা দিবেন, মাঝখানেরটা দিয়ে ওকে দিবেন, 0 হয়ে যাবে। সুন্দরভাবে শার্পেনিং করে নেবে, নাইফও 0 হয়ে যাবে আপনাদের, আর কিছু করা লাগবে না আপনাদের। আর নাইফটাও ঠিক এভাবে, নাইফটা আমি 0 করলাম না, কারণ আমি নাইফটা লাগাই নাই, নাইফটা পুরাতন লাইফে লাগাইছি। নতুন লাইফ লাগাইলে অবশ্যই 0 করে নেবেন, নাইফ বা ব্লেড যাই বলেন। ব্লেড যদি নতুন লাগান তাহলে আপনার ব্লেডটা 0 করবেন, না হলে করার দরকার নেই। তো আমার কাটিংটা রানিং ছিল, রানিং অবস্থায় আমরা লাগাইছি। তো এখন আবার চলে আসলাম, দেখাবো আপনাদের যে নতুন বেল লাগালাম সেটা কিভাবে শার্পেনিং দেয় কি না, এটা দেখাবো। এই যে সুন্দরভাবে শার্পেনিং দিল, শার্প দিল। একবার আপনাদের দেখার জন্য এটা খুললাম, এটা অবশ্য খোলার প্রয়োজন হয় না, তো আপনাদের দেখানোর স্বার্থে এটা খুললাম। পরবর্তীতে আবার মনিটরের কাছে গেলাম, কাটিং যেহেতু আমার রিস্টার্ট ছিলই, কাটিংটা আমি চালু করে দিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। বাই বাই, টাটা।